কখনো কি লটিয়া মাছের দো পেঁয়াজা খেয়েছেন? হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে মজাদারি আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে, আপনারা তো এতক্ষণ গেস্টে করে ফেলেছেন আমি কি রান্না, তবে হ্যাঁ, শুধু লটিয়া শুটকি না, এটার মধ্যে আমি আরেকটা শুটকি দিচ্ছি, সেটা হচ্ছে আপনার মলিয়া শুটকি দিয়ে আমি লটিয়া শুটকি দো পেঁয়াজা রান্না করবো। তার আগে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, এগুলো ছাড়া তো পুরো শুটকি রান্না অসম্পূর্ণ থেকে যাবে। তার আগে আমি আপনাদেরকে টিপস একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই যে কোনো শুটকি নেবেন গরম পানি ভালোভাবে ধুয়ে নেবেন, এতে করে আপনার শুটকির মধ্যে অনেক রকমের জীবাণু থাকে, সব মারা যাবে। তারপরে দেখেন একটা হাঁড়িতে তেল গরম করে নিয়ে এরপরে রসুন কুচি, আর একটা কথা হচ্ছে রসুন কুচি অবশ্যই বেশি দিতে হবে, কারণ আপনার সাথে রসুন কুচিটা ভালো যায়, তাই জন্য রসুন কুচিটা রসুনগুলোকে একটু থেতলে নিলাম, থেতলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব শুটকিগুলো। অবশ্যই শুটকিগুলো ভালো করে দিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে বারবার বলবো, এর মধ্যে অনেক পরিমাণে জীবাণু ময়লা থাকে, তাই জন্য শুটকিটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে গরম পানির মধ্যে ধুয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আমি তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রসুনের সাথে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবে। আর বেশি ভাজা ভাজা করতে যাবেন না, এতে করে আপনার বেশি ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য অবশ্যই কম ভাজি করবেন। তারপর এখান দেখেন ভাজি করার পরে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার পেঁয়াজের দো পেঁয়াজা বলে কথা, তাই জন্য পেঁয়াজটা বাড়িয়ে দিতে হবে। তাই জন্য দেখেন আমি অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আপনার টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পেঁয়াজ দিচ্ছি, এটা আইডিয়া করা যাচ্ছে। আপনার শুটকি থেকে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিবেন। শুটকি নেবেন, এর অর্ধেক রসুন দিবেন, তাহলে খেতে আরো দুর্দান্ত লাগবে। তারপর টমেটো দিয়ে দিবেন, টমেটোটা অবশ্যই আগে দিয়ে দিবেন, তাহলে শুটকির সাথে ভালোভাবে মিশবে। তারপর এখানে দেখেন আমি এগুলো দেওয়ার পর আরো অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিব, বা একটু ভাজা ভাজা বলতে পেঁয়াজটা আপনার টমেটো, কাঁচামরিচ যখন একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে এসে একটু করে পানি দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি একে একে দেখেন লবণ, পরিমাণ মতো লবণ, আর অবশ্যই আমি এটা অনেক জাল লাগবে, তাই জন্য বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে প্রায় 3 চামচের মতো মরিচের গুঁড়া 3 চামচের মতো দিয়ে দিব, এবং দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। মশলা গুঁড়া দেওয়ার পরে এবার একটু নেড়ে নিব। এখানে কিন্তু কারো অন্য রকমের উপকরণ দিতে হবে না, কারণ কম মশলায় এই শুটকি রান্না করলে অনেক মজা লাগে। তারপরে এগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, বারবার নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখেন এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, এটা হচ্ছে এই শুটকির মধ্যে একবারে আপনি পানি দিবেন, যা দেওয়ার আবার বারবার দিতে যাবেন না, এতে করে আপনার টেস্টটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিব পানি, এই পানিটা একদম শুটকি হতে আপনার সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি, যাতে করে আপনার যে কাঁচা শুটকির একটা স্মেল আছে ওটা যায়। তারপর এগুলো দেখেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আর অবশ্যই রান্নাটা করবেন আপনি মিডিয়াম আছে, কারণ আপনার বেশি স্পিডে আগুন নেবেন না, এতে করে আপনার টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই পর্যায়ে কালারটা দেখেন দুর্দান্ত হয়েছে। একবার এই পানিটা যতক্ষণ আমি আপনার 5 মিনিটের মতো করে রান্না করে নেব মিডিয়াম আছে। তারপর 5-6 মিনিটের মতো রান্না করার পরে দেখেন আমার শুটকিটা অলরেডি আপনার পানিটা শুকিয়ে গেছে, শুকাই না এখন অল্প পরিমাণে আছে। আপনারা চাইলে পানি আরো বাড়িয়ে দিতে পারবেন, এতে করে আপনাদের টেস্ট অনুযায়ী। তবে আমি একদম এটা শুকনো করে রান্না করব, কোনো রকমের বেশিরভাগটা এভাবে রান্না করে। তো আজকে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে দেখে বুঝতে পারছেন, পেঁয়াজের লট্টা মাছের দো পেঁয়াজাটা কেমন হয়েছে, দুর্দান্ত কি বলবো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা সেম রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর দেখেন এর মধ্যে এখন আসল জিনিসে বাকি থাকে, সেটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ডেকে রাখার পরে আপনাদেরকে দেখেন ধনিয়া পাতা দিয়ে আপনি ঢাকনাটা ডেকে রাখবেন, তবে অবশ্যই আপনার একদম চুলার আঁচটা ডিম করে রাখবেন, আপনার ধনিয়ার পুরো ফ্লেভারটা শুটকির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আজকে দেখেন রেসিপিটা কেমন লাগতেছে, দেখে বোঝা যাচ্ছে জিনিসের টেস্টটা কেমন হবে। অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিন। আমার ফেসবুক পেজ হচ্ছে আবিয়াকি, এবং আমার আরে একটা ইউটিউব চ্যানেল আছে আবিয়াকি ব্লগস, ওই চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইব করে আসবেন। আজকের রেসিপি পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।